কথা বলবো চলতি সপ্তাহে মার্কেট আপডেট নিয়ে। এই সপ্তাহে মার্কেট আপট্রেন্ড নিয়ে তার লেনদেন শেষ করে। গত সপ্তাহে মার্কেটের ইন্ডেক্স ছিল 5355, যা চলতি সপ্তাহে 2.65% বৃদ্ধি পেয়ে 5497-তে এসে অবস্থান করছে। চলতি সপ্তাহে টোটাল মার্কেট ক্যাপিটাল 1.44% বৃদ্ধি পেয়ে 6710 বিলিয়ন টাকাতে এসে অবস্থান করছে। চলতি সপ্তাহে এভারেজ টোটাল টার্নওভার ছিল 6.2 বিলিয়ন টাকা, যা গত সপ্তাহ থেকে প্রায় 9% বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে গেইনার লিস্টে প্রথমেই ছিল সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। এই সেক্টরটি উইকলি প্রায় 9% রিটার্ন জেনারেট করে। এরপরে ছিল আইটি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। চলতি সপ্তাহে সব থেকে বেশি কারেকশন হয় টেলিকমিউনিকেশন সেক্টরে। এরপরে দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস সেক্টর, ফার্মা অ্যান্ড কেমিক্যাল এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। টার্নওভার কন্ট্রিবিউশনে প্রথমেই ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টর। এই সেক্টরটি উইকলি প্রায় 14% টার্নওভার কন্ট্রিবিউট করে। এরপরে দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। কোম্পানি ওয়াইজ চলতি সপ্তাহে গেইনার লিস্টে প্রথমেই দেখতে পাচ্ছি আফতাব অটোকে। এই কোম্পানিটি উইকলি প্রায় 21% রিটার্ন জেনারেট করে। এরপরে ছিল সিল্কো ফার্মা, আরএসআরএম স্টিল, জেমিনি সি এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স। চলতি সপ্তাহে সব থেকে বেশি কারেকশন হয় রূপালী লাইফের। এরপরে ছিল অ্যাটলাস বাংলাদেশ, প্রগতি লাইফ, ক্যাপিটেক এবং আলহাজ টেক্সটাইল। এই সপ্তাহে সব থেকে বেশি টার্নওভার কন্ট্রিবিউশন করেছে বিচ হ্যাচারি। এই কোম্পানিটি 552 মিলিয়ন টাকা টার্নওভার কন্ট্রিবিউট করে। এরপরে দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মা, এআইএল, সেলভো কেমিক্যাল এবং সিপার। এই ছিল আমাদের চলতি সপ্তাহের মার্কেট আপডেট। আরও বিস্তারিত ইনফরমেশনের জন্য ভিজিট করুন আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইউটিউব পেজ। ধন্যবাদ।